আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি আছি রাজশাহী রেল স্টেশন সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড টার্মিনালে। এখানে আপনারা অনেকে অবশ্য জানেন যে বেশ কয়েকটি হোটেল আছে খাবার-দাবারের জন্য। বিশেষ করে এখানে মজাদার সেই গরুর কালো বোনা বা মাংস, ভাজা মাংস এখানে পাওয়া যায়। যা কিনা আমরা এই রাজশাহীর সিটি হাটে বা আশেপাশে এলাকাগুলোতে পেয়ে থাকি। তো আজকে আমি এটাই ট্রাই করার জন্য এই হোটেলে চলে আসছি। এই হোটেলটির অবস্থান নিয়ে যদি আপনাদেরকে বলি, এটির নাম মূলত যে সৌদিয়া হোটেল নামেই সকলে পরিচিত। স্টার সংলগ্ন আপনারা দেখতে পারবেন। আর হোটেলের অবস্থার কথা বললে খুব বেশি ছিমছাম বা বেশি অত আহামরি না। পাবলিক হোটেল যেরকম হয় আরকি। তো এখানে আমরা বসার সাথে, সাথে আমাদেরকে ভাত দিয়ে গেছে। যেহেতু এখন বেলা ৩টার কাছাকাছি সময়, তো এখানে খাবারের একটা বেশ চাপ রয়েছে। তো এই ভাতগুলো ৳২০ সাথে এখানে লেবু দিয়েছিল বলে আপনাকে কাঁচামরিচ বা পেঁয়াজও আপনাদেরকে সার্ভ করবে। তো এখানে আমি বেশি কিছু অপেক্ষা না করে এখানকার যে ভাজা মাংসটি আছে, ভাজা মাংস আমি অর্ডার করি। এই ভাজা মাংসটির দাম ছিল ৳১৮০। এখানের সাথে আপনি যে কয়েক প্লেট ভাত খাবেন সেটাও কিন্তু এখানে চার্জ যুক্ত হবে। তো এখানে মুখ্য যে এখন খাবারের মানের কথা বললে, এটি আপনি যদি এই সিটি হাটের সাথে যদি তুলনা করেন, সেক্ষেত্রে ওটার কাছাকাছি পাবেন না বা রাজশাহীতে যেখানে বিখ্যাত খাবারগুলো বিক্রি হয়, তার কাছাকাছি যাবে না। বাট এটা একটা ওরকমভাবে একটা প্রয়াস এখানে আছে। এখানে টাটকা যে ভাজা মাংসের ব্যাপারটা, আর এটা আমি জানি না টাটকা কিনা, বাট মোটামুটি আরকি খাওয়ার উপযোগী। তো এখানে আমি ভালোই লাগতেছিল, মানে অত বেশি খারাপ না। যারা আপনারা ফার্স্ট টাইম এই অঞ্চলে ভাজা মাংস খান নাই, তাদের জন্য ভালোই লাগবে। আমার কাছে অন এভারেজ ছিল। তো খাবারের অভিজ্ঞতা নিয়ে আমি বলব যে আপনারা চাইলে খেতে পারেন। অত বেশি মানে খুব আর্জেন্ট আমি বলব না যে আপনার খেতেই হবে। বাট আপনাদের যদি কারো ইচ্ছা করে বা আপনার সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে যদি রাজশাহীর ওই জায়গাগুলোতে না খেতে পারেন, তো আমি বলব যে আপনারা যাওয়ার পথে এই হোটেলগুলো থেকে এই খাবারটাও ট্রাই করতে পারেন। আর যদি আপনাদের মাংসের পরিমাণের কথা বলি, আপনাকে ৪ পিসের মতো মাংস দিবে বা ৫ পিস এরকম পড়ে, ১ পিস হাড় থাকবে এখানে। তো ওইভাবে আপনারা খেতে পারেন। তেলও পড়ে মাঝে, মাঝে। খুব বেশি যে আপনি ভালো পাবেন ওরকমও না। এখানে আবার বলতে গেলে ওরকম বেশিও কিন্তু চলে না, মোটামুটি আরকি চলে। আর আরেকটা ব্যাপার ভালো যে আপনি যখন খাওয়া শেষ করবেন, আপনাকে চাইলে কিন্তু তারা আরেকটু দিবে, অর্থাৎ পরে আরো ১ পিস দিবে এক্সট্রা হিসেবে, বা এটা আপনি থোড়া হিসেবে আপনাদেরকে ১ পিস দিবে। তো সব মিলিয়ে আমার কাছে আজকের খাবার অভিজ্ঞতা ভালোই ছিল। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম খুঁটিনাটি আরো ভিডিও দেওয়ার জন্য। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন, এবং সব মিলিয়ে আমার খাবারের বিল আসছিল ৳২২০ তা মোটামুটি। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।